কুমিল্লা মনোহরগঞ্জে বাতাসো গ্রামে প্রেম ভালোবাসায় অনেকেই ঘর বাঁধে, কিন্তু এই প্রেম ভালোবাসা এক সময় বিষাক্ত হয়ে ওঠে। আর সেই বিষাক্তের একটি বহিঃপ্রকাশ কিংবা প্রমাণ এই বাতাসর গ্রামের দুইজনের। এই বাতাসর গ্রামে ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন, অর্থাৎ তাও নিজেদের ইচ্ছা বলতে ছেলে ছাত্রলীগ করতো, শান্ত শান্ত ছাত্রলীগের প্রভাব খাটিয়ে তারই চাচাতো বোন তাকে বোগায় বাগায় নিয়ে বিয়ে করেছেন। এরপর বিয়ে করার পরে তারা সংসার করতেছেন, তাদের একজন বাচ্চাও আছে। সেই বাচ্চাকে কেন্দ্র করে তাদের সংসারকে চেষ্টা করতেছে অতিবাহিত হওয়ার জন্য। কিন্তু গতকালকে এবং কি এই ঘটনা ওই শান্তর জন্য ছিল পরিকল্পিত, এবং কি সে কয়েকদিন আগে থেকে সবাইকে হুমকি দুমকি দিয়ে আসতেছে, এবং কি মূলত শান্তর এখানে যে জিনিসটা আমরা প্রকাশ পেলেও এবং কি তথ্য প্রমাণ পাচ্ছি যে এই শান্তের অন্য মেয়ের সাথে ফরকিয়া, তার ঘরে ওয়াইফ থাকা সত্ত্বেও সে অন্য মহিলার সাথে মেয়ের সাথে ফরকিয়ায় লিপ্ত হয়। আর এই ফরকিয়ার কারণে তার স্ত্রী তাকে বারবার সচেতন করেছেন, এবং কি সেই মেয়েকে বারবার মারধর করেছেন, রড দিয়ে পিটাইছেন। ঈদের দিন তাকে রড দিয়ে পিটাইছেন, এখানে সবাই অভিযোগ করতেছে। এখন সর্বসাফল্যে আমরা আরো বিস্তারিত শুনবো তার বোন, অর্থাৎ মেয়ের বোন এবং মেয়ের মা থেকে। জোরপূর্বক আমার বোনকে বিয়ে করছে, বিয়ে করে ওরা সুন্দর মতন সম্পর্ক করতেছে। এরপর সে পরকীয়া লিপ্ত হয়ে আমার বোনে বাধা দেওয়াতে সে আমার বোনকে হত্যা করে। আচ্ছা, আপনার বোনকে কি সে প্রতিনিয়ত মারধর করতো? হ্যাঁ, প্রতিনিয়ত মারধর করতো, কিন্তু আমার বোন আমাদের কাছে বলতো না। ওর মা বাপ সবাই সবাই জানতো, ওরা সবাই সহযোগিতা করে আমার বোনকে মারছে। অর্থাৎ তাদের মধ্যে ওরাও সহযোগিতা করতো, ওরাও এসব পরকীয়া কাজে আমার বোনের জামাইকে উৎসাহ দিত। পারিবারিক ভাবে কোনো শাসন করতো না, ওরা পারিবারিক ভাবে কোনো শাসন করতো না। সম্পর্ক হয়েছে আর মাইয়ারে বাধা দিছে আরে, কইছে আরে আমার সংসার কিলে ধ্বংস করে, তুমি যে মেয়ে আমি তো মেয়ে। আমার একটা দর্শক, আমরা যেটা শুনলাম, নামে শান্ত হলেও কিন্তু কাজ ছিল অশান্ত, এবং কি এই অশান্তের কারণে এই এলাকাতে ছাত্রলীগের পরিচয় দিয়ে অসংখ্য ব্যক্তির সাথে অসম্পূর্ণ এবং কি মারাত্মক কাজ করে গেছেন, এবং কি এলাকাতে কোনো সমবয়সী কিংবা ময় মুরব্বী তাদেরকেও কিন্তু পাত্তা দিত না। আমরা যাই শুনলাম, এই যে এখানে অসংখ্য মানুষ, একজন মানুষের বিপক্ষে মানুষের কখন কথা বলে, যখন তাদেরকে বারবার বিরক্ত করে, তাদের কমান্ডের বাইরে হয়, তখন কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যায়। আমরা আরো এই এলাকার লোকজনের সাথে আমরা আরো কথা বলবো। আমি ফার্স্টের থেকে জানি এই ছেলের সাথে সম্পর্ক, তো আমরা এটা ফ্যামিলিগত ভাবে কেউ মাইনে নেই না। এরপরে ও ছাত্রলীগের সভাপতি ছিল, বিভিন্ন ইয়া দেখাই ওরে জোরপূর্বক এখান থেকে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে তাকে বিয়ে করছে, তাকে এনতে বাগায় নিয়ে বিয়ে করছে। নেওয়ার পরে আমরা কেউ মাইনে নেই না। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তখন আমরা অনেক চিন্তা ভাবনার পরে কিছুদিন পরে আমরা এটা মাইনে নিছি। সুন্দরভাবে তারা ঘর সংসার করতেছে। তে চট্টগ্রাম উকিয়া চাকরি করে, তে সেখানে আমার বোনকে নিয়ে গেছে। তে যেখানে চাকরি করে ওইখানে তার সাথে 3-4টা মেয়েও চাকরি করে। তে সবসময় 2-1 দিন পর পরে 3-4টা মেয়ে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে, 3-4টা মেয়ে নিয়েছে ফেসবুকে পোস্ট করে। যাই হোক, পরে আমার বোন জানতে পারলো একটা মেয়ের সাথে পরকীয়া। তখন আমার বোন ওই মেয়ের নাম্বার নিছে তার মোবাইল থেকে, নিয়ে ওই মেয়ের বাপের সাথে কথা বলছে যে দেখেন আঙ্কেল, আমার একটা বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার সংসারটা নষ্ট করেন না, আপনি তো একটা মেয়ের বাবা, আপনি যে কোনো ভাবে ওকে এটা রোখান। তখন ওই মেয়ের বাপে বুঝে নিয়ে ওই ছেলেরে একটু শাসাইছে যে তোমার সংসার আছে, মেয়ে আছে, তুমি কেন আমার মেয়ের সাথে সম্পর্ক করো। যেমন ওই লোককে যখন শাসাইছে, তখন আয়া আমার বোনের গত 3 দিন থেকে খুব টর্চারিং ঘরের মধ্যে খাওয়া দেনা দাওয়া দেনা ঘরের ভিতরে আগে মেরে ফেলাইছে। মেরে ফেলার পরে যখন এটা আমজাম দিতে পারে না, তখন সে এটারে মেডিকেল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মেডিকেলে এরা টেস্ট করে বলছে কি যে এ তো অনেক আগে মারা গেছে। কথা বলার পরে তার একটা বাচ্চা আছে, 1 বছর এখনো বয়স হয় নাই পুরা। ওই বাচ্চাটারে লাশের পাশে রাখা মেয়ের বাপের মোবাইল নাম্বার ওইখানে লিখে দিয়ে তো ওইখান থেকে আউট হয়ে গেছে গা, তার আর কোনো খোঁজ নাই, খবর নাই। এরপরে মেডিকেল কর্তৃপক্ষ উকিয়া থানার পুলিশ ফোন দিছে, ফোন দেওয়ার পরে উকিয়া থানার পুলিশ SI OC তারা আসছে। আসার পরে ওইখানে যে মেয়ের বাপের মানে আমার ফুফার নাম্বারটা দিছিল, ওই নাম্বারটা দিয়ে আমরা খবর পাইছি, নাইলে আমরা এই পর্যন্ত খবরে পাইতাম না। খবর পাওয়ার পরে এখন আমার ফুফা, উনি খুব অসহায়, নর্মালি ছোট একটা চাকরি করে, উনি চট্টগ্রাম থাকে, ওইখান থেকে উকিয়া গেছে। এখনো তো লাশের কোনো কার্যক্রম শেষ হয় নাই, শেষ হইলে পরে আমরা লাশ পাবো। এই শান্ত নামে শান্ত হলেও কিন্তু কাজ অশান্ত, অর্থাৎ
ছাত্রলীগের প্রভাব খাটিয়ে তাকে জোর করে বিয়ে করেছেন। এরপরে ফ্যামিলি কিন্তু মেনেও নিয়েছেন। ফ্যামিলি মেনে নিয়েও সে চট্টগ্রাম উকিয়াতে বসবাস করত, কিন্তু ওখানে তার সহকর্মী, সে একটা চাকরির খাতিরে তার সহকর্মী যারা আছে সেই সহকর্মী একজন মেয়ের সাথে তার ভালো সখ্যতা তৈরি হয়। সেই সখ্যতা এক সময় বর্তমানে প্রেমে পরিণত হয়। তখন এই প্রেমের সম্পর্ককে ওই স্ত্রী যে যাকে মারি ফেলেছে সে প্রতিবাদ করেছেন, আর সেই প্রতিবাদটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় এবং তাকে পিটিয়ে হত্যা করেছেন। সর্বসাফল্যে কেউ যেন দ্বিতীয়বার এরকম অভিশপ্ত কাজ না করে।